নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আজ রুই মাছ দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো। আজ এইটা আমি করছি রুই মাছ। এছাড়া এর বিশেষ যে জিনিসটা আমার লাগছে কাজু বাদাম। যদি আপনারা কাজু বাদাম দিয়ে না করতে চান, এটা চীনা বাদাম দিয়ে আপনারা করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কেমন এই রান্নাটা হয়। যদি ভালো লাগে আমার এই রান্নাটা, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। তাহলে চলুন দেখে নিই ওই রান্নাটা কীভাবে করি। বন্ধুরা, আজ যে রেসিপিটা করে দেখাবো সেটার জন্য আমি 4টে পিস রুই মাছ নিয়েছি। রুই মাছ ছাড়া এখানে আমি আরও কী নিয়েছি দেখুন। আমি এখানে রেখেছি কাজু বাদামের গুঁড়ো, এই যে কাজু বাদামের গুঁড়োটা রেখেছি, আদা রেখেছি, টক দই রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি। এছাড়া মাছ করার জন্য তো আমাদের হলুদ আর নুন লাগছেই। আমি প্রথমে এই মাছটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম। দুটো দিয়ে এবার মাছটা মেখে নেব। মাছটা এখন মেখে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি। এইভাবে মেখে 5 মিনিট মতো মাছটাকে আমি রাখবো। রেখে তারপরে যেটুকু জল বেরোবে মাছের থেকে, যেহেতু নুন দিয়েছি, সেই জলটা একদম ভালো করে ছেঁকে নিয়ে তারপর আমি মাছটা ভাজবো। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করব। প্রথমে মাছটাও আমি সর্ষের তেল দিয়েই ভেজে নেব। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য একটা দিক উল্টে দিচ্ছি। এই অংশটাও হয়ে যাক, তারপরে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে থেকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য তেল ঝরিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি মাছগুলোকে। তেল ঝরিয়ে নিচ্ছি, তা বাটিতে তুলে নিলাম। সব মাছগুলো তুলে নেওয়ার পরে প্রথমেই তেলের মধ্যে অল্প আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আদাটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আদা দেওয়ার পরে আমি এখানে হলুদ দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া যে 2টো লঙ্কা রেখেছি, লঙ্কাগুলোকেও এখানে দিয়ে দিলাম। সব দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে যে কাজু বাদামের গুঁড়োটা রেখেছিলাম, সেই গুঁড়োটা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। পুরো কাজু বাদামের গুঁড়োটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে রান্নাটা করে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প ভাজা ভাজা হয়ে গেল, সেই সময়ের মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে নুন দেব। নুন আগে দিইনি, শুধু মাছ ভাজার সময় নুনটা দিয়েছিলাম। এর মধ্যে এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে একসঙ্গে ভেজে নিচ্ছি। অল্প সময়টা নাড়াচাড়া করে নিলাম। এরপরে জল দিয়ে দিলাম। জলটা আমি এখানে খুব বেশি দেব না, জলটা দিয়ে দিলাম। এরপরে ফুটলে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ফোটার পরে রেডি হয়ে গেছে। সেই সময় আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি।
আপনারা একবার আমার এই রেসিপিটা করে দেখবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। সবসময় আমাদের বাড়িতে কাজু বাদাম নাও থাকতে পারে, তাহলে আপনারা চীনা বাদাম তো অবশ্যই আমাদের বাড়িতে থাকেই, বা চীনা বাদামটা এমনিও অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হয় না। চীনা বাদাম দিয়েও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। রেডি হয়ে গেল মাছের এই সুন্দর রেসিপিটা। আমি এটা রুই মাছ দিয়ে করলাম, এটা আপনারা কাতলা বা অন্যান্য যে কোনো মাছ দিয়েই করে নিতে পারবেন। তাহলে অবশ্যই আপনারা জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।